আসি কাকু তাহলে। হ্যাঁ ভালো আছেন? কোথায় গিয়েছিলেন? কোথায় ভাড়া মারতে? কোথা থেকে? ও বাড়ি কোথায় তোমার? বাড়ি হলো ওই ধুমকাটি মোড়। ও মানে সকাল থেকে কি ভাড়া মারতে গিয়েছিলেন তাই তো? একটু গেছিলাম, ইনকাম হয়নি। আজকে ইনকাম হয়নি? না, 30টা ইনকাম, 40টা ইনকাম করলাম। 40 টাকা? 10 টাকা 4 টাকা খেলাম আর 30 টাকা রয়েছে ও ইনকাম হয়। আজকে 7 দিন ইনকাম হয়নি। ছেলেপুলে আছে? একটা ছেলে আছে, সে বাচ্চা সোনার কাজ করে। কতটা বয়স হয়েছে? ওর মা মারা গেছে, ও বছর বাদ দিয়ে সোনার কাজ শিখছে। আচ্ছা, মা মারা গিয়েছে, পড়াশোনা বাদ দিয়ে সোনার কাজ করছে। এখন কোথায় কাজ করছে? ওই পুরাতন বাজারে। ও আজকে সারাদিনে মানে 30 টাকা ইনকাম করেছে দুটো? এই লাস্টে আমি রেগে মেগে চ্যান করে এই বাড়িতে সকাল থেকে খাওয়া দাওয়া করেন? খাওয়া দাওয়া করেছেন? আমার বাড়ি গিয়ে এখন কি দেয়, মানে বাড়িতে এখন কি বাড়ি খাই বাড়িতে। ও মানে কত করে দিতে হয়? বউয়ার বাড়িতে খাও মানে সপ্তাহে পয়সা দিতে হয় তো? আমি যেটুকু আমার সমর্থ মানে যে টাকা তোমার সমর্থ সেই দিই, কারণ তো আমি কোথায় বলবো। অবশ্যই। তাহলে আজকে সারাদিনে আমি আমি কোথায় বলবো? আমি যে ওই যেটুকু ইনকাম হয়তো আজকে গিয়ে বলবো আমার ইনকাম হয়নি, আজকে ইনকাম হয় এই 30 টাকা আছে, এবার কি করবে? 30 টাকা মানে প্রতিদিন হবে। বাড়ি যাচ্ছে, ফের বিকালে আসবে। ওইটাকে তো আসবো, এবার কপালে নির্ভর। কপালের উপর নির্ভর। যেরূপ হয় উপরবেলা যদি তাই তো নিলাম, আর নাহলে ওই ক্যাবলার মতন বসে বসে এই তো লাস্টে আমি একটু ভালো লাগছে না, কি করবো অতক্ষণ বসে বসে প্যাসেঞ্জার যদি না ওঠে তাহলে কি করা যাবে? ক্যাব ওই যে আমি তো বাড়ি ফিরছি। এবার ওরা যদি এই যাবো, এবার যদি কিছু দেয় দিলে তো খেলাম, আর নাহলে শুয়ে। ও বাড়িতে যাবো, যদি কিছু দেয় ইনকাম করতে পারেনি, যদি দেয় তো খাওয়া হবে, না হলে হবে না, না হলে শুকিয়ে থাকতে হবে। মানে ছেলেপুলে একটা ছেলে আছে, ইনকাম সবে শিখছে কাজ। সবে কাজ শিখছে। ও ঠিক আছে, আমার সকাল থেকে এখন খাওয়া দাওয়া কিছু করেননি তাই তো? 10 টাকা চা বিস্কুট। ও সংসারে খুব অভাব। প্রচন্ড। অভাব। এই তো 40টা ইনকাম করে দেখবে 30টা টাকা না না, ঠিক আছে ঠিক আছে, কাঁদবেন না কাঁদবেন না। ওর মা মারা যাওয়ার পরে মা মারা যাওয়ার পরে তাকেও কিছু বলাও যায় না। আর দিতে পারে না, পড়াশোনা করছিল। মা মারা যাওয়ার পরে আর পড়াশোনা করেনি, দিতে সোনার কাজ শিখছে। শেষ পর্যন্ত কি করবে? এদিকে বাড়ি পরিস্থিতি খারাপ, যদি যদি পড়াশোনা করে, পড়াশোনা চালাতে গেলে এদিকে আবার সমস্যা হয়ে যাবে। আমি তো বুঝেছিলাম আমার দেখো দেখতে আছো, হ্যাঁ হ্যাঁ বসানো আছে, অপারেশন করেছে হয়েছিল। ওই যে লোকের উপকার করতে গিয়ে আমার নাম বলাই ঠেলতে গিয়ে আলু বস্তা 4-5 পিস 50 কেজি এখানে ফুটেছে। ফুটে গিয়ে তিনটে মাস 3 বছর ভর্তি হয়ে গেছে। 3 বছর মানে ওটা অপারেশন 3 বছর। ডাক্তার বলে তুমি গাড়ি চালাতে পারবে, তুমি হালকা পারবে, তুমি ভারী কাজ করতে পারবে না, কিন্তু চালাতে পারবে। ওই জন্য দুটো প্যাসেঞ্জার, একটা প্যাসেঞ্জার ওঠে ওই টান, এর ছাড়া আমার কোনো রাস্তা নেই। কি করবো? কাম চলে। এ নিন কাকু, এটা মাথা দিয়ে রোদে কাজ বাজ করেন। আমার সামর্থ্য অনুযায়ী দিলাম, দোয়া করবে না আর কাঁদবেন না যতটা পারে। আসি কাকু তাহলে। হ্যাঁ ভালো থেকো। ভালো থাকা। আচ্ছা।